আশিক ভাই, আপনাকে ধন্যবাদ। আমি জানতে চাচ্ছি, আপনি যেহেতু ইন্স্যুরেন্স নিয়ে কাজ করেন, ক্লেম নিয়ে কাজ করেন, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যারা গাড়ি চালাই, মানে কে কোন ইন্স্যুরেন্স করা জরুরি? আর অনেক সময় হয় কি ইন্স্যুরেন্সের জন্য বিপদও ডেকে আসে, এটা যদি একটু ব্যাখ্যা করেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হান্নান ভাই আপনাকে এবং আপনার দর্শক যারা আছেন সবাইকে ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইন্স্যুরেন্স করলে আমরা কী ধরনের ইন্স্যুরেন্স করব, এটা একটা আসলে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখেন, আসলে ইন্স্যুরেন্স বেশিরভাগ আজকাল বেশিরভাগ আপনার দুইটা অপশন ইন্স্যুরেন্সের মধ্যে। একটা হচ্ছে ফুললি কম্প্রিহেনসিভ, আর একটা হচ্ছে থার্ড পার্টি, আর একটা হচ্ছে থার্ড পার্টি ফায়ার অ্যান্ড থেফট। সো তিনটা। সো তিনটার মধ্যে তো বেশিরভাগ দেখা গেছে যে এখন যেটা আপনার দুইটা ইন্স্যুরেন্সই সবাই মানে দুইটার মধ্যেই অপশন থাকে বেশিরভাগ। আদার ফুললি কম্প্রিহেনসিভ ওর থার্ড পার্টি অনলি। সো এখানে টাকা বাঁচানোর জন্য আসলে অনেকেই থার্ড পার্টি অনলি ইন্স্যুরেন্স নেন। তো থার্ড পার্টি ইন্স্যুরেন্স যখন থার্ড পার্টি অনলি যখন নেন তখন একটা রিস্ক থাকে। যে রিস্কটা হলো যে যদি আপনার কারোর সাথে যদি অ্যাক্সিডেন্ট হয়, হলে দেখা যাবে যে শুধু আপনি থার্ড পার্টি যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তার যে লস যেটা আছে লসটা রিকভার করতে পারবে আপনার ইন্স্যুরেন্স থেকে, কিন্তু আপনার যে লস হলো আপনি সেটা রিকভার করতে পারবেন না। আপনার গাড়ি দেখা গেলো যে রাইট অফ হয়ে গেল, তখন আপনি এই টাকাটা কই থেকে পাবেন? বা আপনার গাড়ি দেখা গেলো যে আপনার মোটরের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন মানে গাড়িটা রিকভারি করে নিয়ে আসতে হবে, তো সেখানে আপনাকে পার্সোনালি এই কস্টটা পে করতে হচ্ছে এই থার্ড পার্টি থাকার কারণে। তো আমার অ্যাডভাইস সবার প্রতি যে ইন্স্যুরেন্সে আমরা যদি একটু সিম্পলি যদি বলি যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, তো আমি থার্ড পার্টি ইন্স্যুরেন্সের অলরেডি কিছু ডিসঅ্যাডভান্টেজ অলরেডি বলে দিলাম। ফুলি কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্সের আসলে অনেক অ্যাডভান্টেজ, যেহেতু পয়সা একটু বেশি। বা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার দোষ হইলেও আপনি খাবার, আর আপনার দোষ না থাকলেও আপনি খাবেন। মানে অ্যাটলিস্ট আপনার অ্যাসেটটা আপনার সিকিউর থাকলো, যে আপনার যে গাড়ি তো আপনার একটা অ্যাসেট। গাড়ি তো আপনি যদি একটা বড় একটা ড্যামেজ হয়ে যায়, আজকালকে আপনার একটা ড্যামেজ যদি মানে গাড়ির বেশি নাই 4-5টা প্যানেল যদি ড্যামেজ হয়, যদি একটু মানে অ্যাক্রস দেখা ফ্রম ওয়ান সাইড টু দি অ্যানাদার সাইড, যদি মনে করেন আপনার যদি একটা স্ক্রাচ যদি হয়ে যায়, লং একটা স্ক্রাচ যদি হয়ে যায়, ইউ লুকিং এট মিনিমাম অ্যাবাউট 1,500 to 2,000 pound টু রিপেয়ার দেখা। না, আপনার যদি ইন্স্যুরেন্স ফুললি কম থাকে তাহলে আপনাকে ওইটা নিজেকে বহন করতে হচ্ছে না। স্মল ড্যামেজ থাকলে আপনি নিজে রিপেয়ার করে দিতে পারলেন, সমস্যা নাই। আবার ফুললি কম থেকে ক্লেম করলে একটা প্রিমিয়াম দিতে আপ হয়ে যায়, বা একটা এক্সেস পে করতে হয়, বা এক্সেস পে করলেও তারপরেও আপনি ফুললি প্রোটেক্টেড। আমি বলবো যে সবাইকে ফুলি কম ইন্স্যুরেন্স নেওয়া উচিত। আর আরেকটা ব্যাপার হইল কি, যে ইন্স্যুরেন্স নেওয়ার সময় মানে অনেস্ট থাকতে হবে, রাইট ইনফরমেশনগুলো দিতে হবে, অ্যাকুরেট ইনফরমেশনগুলো দিতে হবে। ইনফরমেশন যদি মনে ভুল তথ্য যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে দেওয়া হয় তাহলে ইন্স্যুরেন্স ইনভ্যালিড হয়ে যায়। তো ইন্স্যুরেন্স অলদো আপনি ইন্স্যুরেন্স নিচ্ছেন কিন্তু আপনি কিন্তু লিগালি প্রোটেক্টেড না। ইন্স্যুরেন্স কোম্পানি আপনি ভুল তথ্য দেওয়ার কারণে যে কোনো সময় আপনাকে ইনডেমনিফাই করতে রিফিউজ করবে। আর কোন সময় রিফিউজ করবে? যখনই দেখবে একটা ক্লেম, তখনই অনেকে আসলে রিস্ক নেন। আপনার রিস্ক নেওয়া উচিত না। আপনারা বড় শহরে বা ছোটো শহরে যারা থাকেন, রাস্তায় সব সময় থাকবেন, গাড়ি ড্রাইভ করবেন, অ্যাক্সিডেন্ট করবেন না এইটা কোনো গ্যারান্টি নেই। অ্যাক্সিডেন্ট কখন হবে এটার কোনো ঠিক নেই, কারণ আপনি করতে হবে না, আপনার সাথে আরেকজন অ্যাক্সিডেন্ট করবে, আপনার গাড়ি আরেকজনে মারবে, আরেকজনে দুষ করেছে। রাস্তার মধ্যে অনেক অ্যাগ্রেসিভ ড্রাইভার্স দিস ডে, ইয়াং ড্রাইভার যারা আছে তারা কিন্তু অনেক স্পিডিং করে, অনেক কেয়ারলেস ড্রাইভিং করে। তো এইগুলা থেকে মানে সেফ থাকতে হলে গাড়িটার ইন্স্যুরেন্স ভালোভাবে করতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর ইন্স্যুরেন্স কোম্পানির সাথে অনেস্ট থাকতে হবে। যাই হোক, আপনারা এখন আমাদের অটোমেকের পক্ষ থেকে আমরা যে সবসময় অ্যাডভাইস দিই সবাই যাতে অ্যাক্সিডেন্ট আসলে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনি তো অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টের কোম্পানির ওনার, তো অ্যাক্সিডেন্ট বেশি হলে তো আপনার জন্য ভালো, তো আপনি অ্যাক্সিডেন্ট যাতে না হয় এইগুলো এইরকমের অ্যাডভাইস দেন কেন? আসলে অ্যাক্সিডেন্ট যদি হয় কারো, তাহলে আমাদের কাছে আসবেন, ঠিক আছে? বা আমরা কিন্তু চাই না কারো অ্যাক্সিডেন্ট হোক, ওই কারণে আমরা চাই যে আপনারা ভালো থাকবেন, সেফ থাকবেন, রাস্তাতে যখন যাবেন আপনারা মানে 100% সেফ হয়ে যাবেন। আর যদি কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট যদি করেন তাহলে আমাদের কাছে আসবেন। আমাদের সার্ভিস গ্রহণ না করলেও আমরা ফ্রি অ্যাডভাইস করব আপনাদেরকে, মানে ভালোভাবে কীভাবে মানে ক্লেমটা হ্যান্ডেল করতে হবে। আমাদের এখানে অনেক ফ্যাসিলিটি আছে। আমাদের রিপ্লেসমেন্ট গাড়ি যেটা আছে আমরা সেম ডে দেই। গাড়িগুলো আমরা যেভাবে রিপেয়ার করি ম্যানুফ্যাকচারার স্পেসিফিকেশন অনুযায়ী আমরা রিপেয়ার করি। তো যদি কারো অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হলে ইন্স্যুরেন্স কোম্পানিকে
কন্ট্যাক্ট করার আগে, যোগাযোগ করার আগে আমাদেরকে করবেন। যদি দেখেন যে আমরা আপনাদেরকে ভালো কিছু না দিতে পারি, তাহলে আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনারা যাবেন, অসুবিধা নাই। বা প্রথমে আমাদের কাছে আসবেন, একটু অ্যাডভাইস নেবেন। রাইট ওয়ে রাইট অ্যাডভাইস না নিয়ে আপনি আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে যদি ফোন দেন, কারণ ওই ইন্স্যুরেন্স কোম্পানি যারা কল ধরবে ওরা অনেক সময় কল সেন্টার থেকে কলগুলো আনসার করে। তো যাকে আপনি আপনার স্টেটমেন্ট দিচ্ছেন, অ্যাক্সিডেন্ট যেভাবে হয়েছে ও কিন্তু ঠিকমতো সবসময় লিখতেই পারবে না কীভাবে হয়েছে। আপনাকে মুখে প্রশ্ন করবে, আপনি যেভাবে বলবেন দেখা যাবে যে অন্যভাবে লিখে ফেলছে, তখন এই স্টেটমেন্টটা আপনার এগেইনস্টে যাবে। ওই স্টেটমেন্ট দিয়ে সিএনএফ ফিল আপ করা হবে, যেটাকে বলে ক্লেম নোটিফিকেশন ফর্ম, ফিল আপ করা হবে। তখন দেখা যাবে যে আপনার এগেইনস্টে যাচ্ছে, এই কেসটা আপনি কখনো আর উইন করতে পারবেন না। সো দিস ইজ ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে প্রথম নাম্বার ওয়ান হচ্ছে আপনি তখন ইন্স্যুরেন্স নেবেন, রাইট ওয়ে রাইট ইন্স্যুরেন্স নেবেন। এবং সব সময় একটা কথা মনে রাখবেন যে ইন্স্যুরেন্স কোম্পানিকে ভুল তথ্য দিবেন না। ডোন্ট গিভ দেম রং ইনফরমেশন। রং ইনফরমেশন দেওয়ার কারণে আপনি ডে ওয়ানে আপনি টাকা ওদেরকে দিচ্ছেন ঠিকই আছে, কিন্তু আপনি কাগজ কিনতেছেন, ইন্স্যুরেন্স কিনতেছেন না। যে লাইবিলিটি, ওরা যে লাইবিলিটি আপনার নেবে, আপনার কারণে ওরা লাইবিলিটি নেওয়া থেকে ওরা রিফিউজ করবে, আর লাইবিলিটি নেবে না, কিন্তু আপনাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন। এইটা কেউ করবেন না, দয়া করে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।